আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড মর্নিং। আমি ইতিহাস মন্ডল বলছি। এর আগের ভিডিওতে দুর্নীতি নয় কুর্নীতিতে সর্বনাশ সেটা বলছিলাম। টিল নাও এটা আমার একটা থিম থাকবে। আপনারা হয়তো সহজে বুঝবেন না, মেনে নেবেন না, কিন্তু ঘটনা তাই। দুর্নীতিতে আমাদের বড় সমস্যা হয়নি, সমস্যাটা হয়তো কুর্নীতি। সেটা আপনার ওই গ্যাস সেক্টরে বলেন, এলএনজির আমদানির ক্ষেত্রে, পাওয়ার প্ল্যান্টে বলেন, সেটাই। আজকে ব্যাংক নিয়ে কথা বলছি। দেখুন ব্যাংকের ব্যাপার একটা বলি। আমাদের ব্যাংকে এই মুহূর্তে আছে 43টা। ইন্ডিয়াতে কটা? 21টা। পাকিস্তানে কটা? 15টা। ইন্ডিয়ার তুলনায় আমাদের হওয়ার কথা 3টা, পাকিস্তানের তুলনা করলে আমাদের হবে 13টা। আমাদের ব্যাংক বেশি কটা? 30টা ব্যাংক বেশি। 30টার অর্ধেক কথা 15টা ব্যাংক কিন্তু 8ই আগস্ট ক্ষমতা নিয়েছে 15 আগস্টের ভিতরেই, অর্থাৎ একদিনের ভিতরে কিন্তু বন্ধ করে দিতে 15টা, এক নিঃশ্বাসে, 1 ঘন্টায়। কিন্তু সেটা তারা বন্ধ করেনি, বরং এই 10 মাস পরে এসে 10 মাস বন্ধ তারা চেষ্টা চালিয়ে দিয়েছে টাকা ছাপায় সে ব্যাংকগুলোকে চালু রাখার জন্য। এটা কি আপনি মনে করেন দুর্নীতি? না, এটা কুনীতি। কুনীতি এখন কেন চলতেছে? কারণ এটা হলো সেটিং করা। সেই আওয়ামী লীগ, সেই 15 বছর যে পিতাত্তা, তারাই কিন্তু দেখছে শেষ সঙ্গে না, খুব সবাই এক্সপার্ট লোক। এদের কারণেই এরা টাকা ছাপায় এগুলো চালু রাখছে। এ জবাবদিহি করতে হবে, কেন টাকা ছাপায় এই ব্যাংকগুলো বন্ধ করলো, চালু রাখতেছে, অথচ এখন এই মুহূর্তে আপনার 15-20টা ব্যাংক বন্ধ করে দেওয়া যেত। এটা একটা। আর টাকা সবচেয়ে হেল্পফুল কিন্তু এই ব্যাংকগুলো টাকা পাচারের ক্ষেত্রে। টাকা পাচার কত হয়েছে সেটাও দেখুন। টাকা পাচার হয়েছে কিন্তু 1 বিলিয়ন, 1 ট্রিলিয়নের উপর, অর্থাৎ 100 লক্ষ কোটি টাকা টাকা পাচার হয়েছে। হাস্যস্কর কথা। আর ওনারা রিপোর্ট করছে যে অনলি 28 লাখ কোটি টাকা। এটা কিন্তু একটা স্যাবোটাজ। এইভাবে সেট আপ করা হয়েছে। যারা আপনার এই টাকা ছাপায় ব্যাংক বাঁচাতেছে তারা কিন্তু এই কম করে বলতেছে, এটা কিন্তু ইন্টারনাল স্যাবোটাজ। এরা যেটা আপনার 28-এর 3 গুণ 84 লাখ থেকে 90 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, তারা কিভাবে 28 লক্ষ কোটি টাকা বলে? আপনার বিলিয়নে বলে 900 থেকে 1000 বিলিয়ন। এটা কিভাবে সম্ভব? দেখুন, মোটা থেকে যদি বলেন, আপনার এই 15 বছরে তাদের টোটাল জিডিপি কিন্তু 4300 বিলিয়ন ডলার। আওয়ামী লীগ যদি 4300 বিলিয়ন ডলার বলে, তার 25% তারা এদিক সেদিক করে নেই। এক নিঃশ্বাসে বলা যায়, এক দাগে বলা যাবে যে হ্যাঁ, ডেফিনেটলি 25% আওয়ামী লীগরা সব কিছু না। এবার যে কোনোভাবেই এটা হয়ে যেতে পারে। আর দুর্নীতি যেটা বলতেছি, দেখেন দুর্নীতি সব জায়গায় সব পার্টি সব সময় করছে, সব বিভিন্ন দেশে আছে, কম আর বেশি। কিন্তু কুনীতিটা দেশে যে সর্বনাশ করছে সেটা একটা মূল কারণ। যে টাকা পাচার যেটা হচ্ছে এখন এই মুহূর্তে কিন্তু একটা কুনীতি চলতেছে। কম করে বলতে সবাই ওটা না করে 28 লাখ কোটি টাকা, এটা মানুষের নিঃশ্বাস আটকা যায়। 28 লক্ষ কোটি টাকা পাচার, অথচ 28 বল 56, তার আবার একদম বেশি দেখুন 84 লাখ, না 90 লক্ষ কোটি টাকা, অর্থাৎ 900 থেকে 1000 বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। আমি ছোটো মুখে বড় কথা হলো না, আমি এটা বাস্তব, আমার ডেটা ক্যালকুলেশনকে দিয়ে দেবো আমি আপনাদের। এটা আপনার আশ্চর্য যাবেন। এলএনজি এবং পাওয়ার প্ল্যান্টের গ্যাসেরও ডাটা ইনশাল তৈরি হতেছে, অনেক বড় ব্যাপক কাজ। তবে সংক্ষেপ হলেও আমি আপনাদের কাছে এটা হাজির করবো। আর একটা দেখুন কুনীতি কি, খালেদা জিয়াকে বের করা যায় না 7 বছর ধরে। বিএনপির এত হেডা ম্যাডা ব্যারিস্টার ম্যারিস্টার আছে, কিন্তু এরা এই মানে বিনা কারণে আটকা রাখছে। আর এই আওয়ামী লীগ আলাদের যারা ক্রিমিনাল, যারা দায়িত্বশীল খুনি, যারা স্বৈরাচার, যারা তাদের সরাসরি ছেড়ে দিছে। এই কুনীতি কে করছে খেয়াল করে দেখুন আপনারা। এবং এই ব্যাপারে বিএনপি কোনো কথা বলে নেই, কারণ বিএনপি কারণ কিন্তু রাজনীতিবিদ না, নট বিএনপি। বাংলাদেশে তো রাজনীতিবিদ না, কিছু কিছু সামনে কিছু থাকতে পারে, এটা আমার আর একটা আইটেম, সেটা পরে বলবো। রাজনীতিবিদ আছে, বাজে লোক আছে, যাদের দেশ নিয়ে কোনো চিন্তা নাই, শুধু ওই গদি গদি আর গদি আর কি। যাই হোক, আমি ব্যাংকের কথা বলছিলাম। ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া যেত এবং এরা দেয়নি, এখনও বন্ধ করে দেবে। কেন দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরগুলো আপনারা নেবেন। এই সাপোর্টাস কেন চললো? দেখুন, রেভিনিউ কালেকশন করতে হবে। এই আর্থিক সেক্টর খারাপ কেন করছে? এই মে আর জুনে বেশি রেভিনিউ হয়। এই মুহূর্তে কিন্তু বুদ্ধি করে তারা এই আন্দোলনে নামছে, যাতে আন্দোলন হয়। কোরা কোথা থেকে চালাইতেছে? মে জুনে সর্বনাশ করে দিল। 75,000 কোটি টাকা নেয়, দেশ চলবে কি দিয়ে? এনারা সব ভালোভাবে জানে কীভাবে দেশকে পঙ্গু করা লাগে। 15 বছর করছে, 10 মাস আরও বেশি করছে। এটা আমরা উত্তর নেন। রাজনীতি খেলে করে না ভাই, রাজনীতি কিন্তু পেছন দিয়ে ঢুকে দেবে, ধর্ম কর্মসংস্থা ঢুকে দেবে। খারাপ কথা বললাম, তাই হবে। আপনারা যদি একতা না হয়, জিনিসগুলো না দেখেন, সর্বনাশ কিন্তু হয়ে যাবে ভাই। আর আমি যেটা কথা বলতেছি এর প্রমাণ সহকারে কথা বলা, নাহলে আমাকে পানিশমেন্ট দেবেন আপনারা, সমস্যা নেই। কিন্তু আমার যদি প্রমাণ থাকে, হ্যাঁ, প্রমাণগুলো হাজির হবে। আপনি ক্লিয়ার হয়ে যান। এই বাংলাদেশে যে ব্যাংকগুলো বানা হয়েছে, এটা শুধু অর্থনীতি পাচারের জন্য। আজকে আমি এই পর্যন্ত রাখতে চাই। আল্লাহ হাফেজ।